আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার আজকের রেসিপি সিমের বিচি দিয়ে ভীষণ মজাদার রুই মাছের একটা রেসিপি। শীতকালীন বিভিন্ন রকমের সবজির মধ্যে সিমের বিচির এই রান্নাটা কিন্তু ছোট থেকে বড় সবারই প্রিয়। আমি কিভাবে রান্না করি সেই রেসিপিটাই আজকে দেখাবো। আশা করি সবার ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ব্যাস আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। তো আমি এখন নিয়ে নিলাম মাছে লবণ, হলুদ আর একটু মরিচ দিয়ে আমি এখন এগুলো মেখে নিব। মাছগুলি ভালো করে মেখে নিব আমি। এখন আমি নিয়ে নিব সিমের বিচি। সিমের বিচি আমি হাফ কেজি নিয়েছিলাম, নিয়ে 2 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে তারপরে এগুলো আমি বেছে নিয়েছি। ভিজিয়ে রাখলে একটু তাড়াতাড়ি সুবিধা হয় বাছতে। তো আমি লবণ দিয়ে ভিজিয়ে রাখলেও ভালো। তো আমি ভিজিয়ে রেখেছিলাম। এখন কড়াইয়ে তেল দিয়ে দিব। তেল গরম হলে আমি মাছ দিয়ে দিব। মাছ দিয়ে ভেজে নিব মাছগুলি। তো মাছগুলি আমি উল্টে পাল্টে ভেজে নিব। মাছগুলি তো কড়া করে ভাজা যাবে না। তো আমার মাছ ভাজা হলে আমি উঠিয়ে নিব মাছগুলি। আর একটু তেল দিয়ে দিব। তেলটা গরম হলে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিব। কড়া করে ভাজবো না, হালকা একটু নরম হলেই পেঁয়াজটা আমি দিয়ে দিব আদা চা চামচ আদা বাটা, রসুন বাটা দিয়ে আমি এই মশলাগুলি ভেজে নিব। আদা রসুনের এই ভাজা গন্ধটা, মানে যে সুঘ্রাণটা বের হয়, খেতে কিন্তু আরো লোভনীয় হয়ে যায় তরকারিটা। তো আমি দিয়ে দিব এখন হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া। হলুদ গুঁড়া দিলাম আধা চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, ধনে গুঁড়া 1 চা চামচ, লবণ পরিমাণ মতো দিয়ে আমি এখন নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে দিব একটু পানি। পানিটা দিয়ে আমি মশলাটা কষিয়ে নিব নেড়েচেড়ে। মশলাটা ভালো করে কষিয়ে নিব নেড়েচেড়ে। তো আমার মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব সিমের বিচি। সিমের বিচি দিয়ে ভালো করে মিশিয়ে নিব মশলার সাথে। সিমের বিচি সিদ্ধ করে নেওয়া যায়, একটু ভাপ দিয়ে নেওয়া যায়, তো আমি আর নিলাম না, সিদ্ধ করলে বেশি নরম হয়ে যায়। তো আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম, মিশিয়ে একটু পানি দিয়ে দিলাম। তো আমি নেড়ে চেড়ে দিচ্ছি এখন। নেড়ে চেড়ে আমি ঢেকে দিব। আমি মিডিয়াম আঁচে রান্না করছি এখন। তো ঢাকনা উঠিয়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি আবার। এভাবে আমি 10 মিনিট রান্না করব। তো এখন দিয়ে দিব জিরা গুঁড়া 1 চা চামচ, দিয়ে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখন আবার আরেকটু পানি দিয়ে দিব। একটু একটু পানি দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। পানি না দিলে আবার তলানিতে লেগে যাবে, এই জন্য একটু একটু পানি দিয়ে দিয়ে আমি কষাচ্ছি। এখন দিয়ে দিব টমেটো একটা, কুচি করে কেটে নিয়েছি আমি টমেটো। টমেটো দিয়ে আরেকটু ঢেকে আমি কষিয়ে নিব। এই তো আমার টমেটো আর সিমের বিচি কষানো হয়ে গেছে।
এখন আমি দিয়ে দিব মাছ। মাছ দিয়ে এখন আমি পানি দিয়ে দিব এখন পরিমাণ মতো। বেশি ঝোল দিব না। এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ ফালি। এখন দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে আমি নেড়ে চেড়ে নিব। ধনিয়া পাতা দেওয়ার পর কিন্তু একটা সুঘ্রাণ বের হয়েছে। গরম গরম ভাতের সাথে এই সিমের বিচি রান্না খুব স্বাদ। এখন আমি লবণ দেখে নিব, লবণ ঠিক মতো হয়েছে। মাশাআল্লাহ, কালারটা দেখেন খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজা লেগেছে। তো হয়ে গেল আমার এই সিমের বিচি রান্না। রুই মাছ, সিমের বিচি, কাঁচামরিচ আর টমেটোর এই কম্বিনেশনটা খুবই স্বাদের ছিল, খুবই মজার। মাশাআল্লাহ, কালারটা দেখেন খুব সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ, আশা করি সবার ভালো লাগবে। আসসালামু আলাইকুম।